আজ থেকে কিছুদিন আগে এঙ্গেল গ্রাইন্ডারের মধ্যে এই ব্লেড লেগে আর আমি কাজ করছিলাম। কাজ করতে করতে আমার হাত থেকে এঙ্গেল গ্রাইন্ডার ফসকে গিয়ে আর সোজা আমার পায়ের উপরে এসে পড়লো। পায়ের উপরে এসে পড়বার পরে তারপরে আপনি পায়ের অবস্থা যে আপনি দেখতে পাচ্ছেন কি হলো আমার পায়ের অবস্থা। তো বন্ধুরা, আপনারাও যদি কাটবার জন্য উইড কাটার ব্লেড আপনারা এঙ্গেল গ্রাইন্ডারের মধ্যে যদি ইউজ করছেন তাহলে হয়ে যান সাবধান, না হলে কি হবে কি আপনার সাথে কখনো হয়তো কোনো রকমের ঘটনা ঘটতে পারে। তো সব কিছু আপনাকে এই ভিডিওর মধ্যে বলবো কি কাজ করবার আগে আপনাকে কি সব সেফটি সাবধানী রাখতে হবে এই ব্লেডকে ইউজ করবার জন্য। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। তো বন্ধুরা, কিছু টাইম আগে আমার ঘরের মধ্যে একটু কাজ হচ্ছিল, কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। তো ওই কনস্ট্রাকশনের কাজের মধ্যে আমি লেবারদের সাথে কি করেছি, তাড়াতাড়ি কাজ করবার জন্য যে লেবাররা থাকে ওই লেবারদের হেল্প করবার জন্য আমি এই গ্রাইন্ডারের মধ্যে এই ব্লেড লেগে আর যে সেটরিংয়ের কাঠ হয় ওই সেটরিংয়ের কাঠ আমি কাটতেছিলাম। অনেক এমন কাঠ আছে যেটা আমি কেটে দিয়েছিলাম, বাকি একটা কাঠ কাটতে গিয়ে এই গ্রাইন্ডার ওর মধ্যে এঁটকে গেছে আর এঁটকে গিয়ে আমার হাত থেকে ফসকে গিয়ে সোজা আমার পায়ের উপরে এসে পড়েছে। খুব পায়ের মধ্যে খুব সেন্সিটিভ জায়গায় লেগেছে আর আমার পা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাকি যে আপনি পায়ের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের উপরে শো হচ্ছে, এইটা পা কেটে গিয়েছিল। তো খুব কষ্টর মধ্যে আমি ছিলাম, কেন কি এই ব্লেড দিয়ে যখনই কাটবে এই ব্লেডের আপনি অবস্থা দেখতে পাচ্ছেন কি চারোদিকে দাঁত তৈরি করা আছে, যেইখানেই লাগবে ওইখানের যে মাছ চামড়া সব কিছু তুলে নেবে। তো যদি আপনি এঙ্গেল গ্রাইন্ডারের মধ্যে এই ব্লেড লেগে ইউজ করছেন তাহলে আপনাকে সাবধান হয়ে যেতে হবে। আর এই ব্লেড এঙ্গেল গ্রাইন্ডারের মধ্যে লেগে কখনো আপনি ইউজ করবেন না, কেন কি এই এঙ্গেল গ্রাইন্ডারের আরপিএম হচ্ছে অন্য আরপিএম, এই ব্লেডের আরপিএম অন্য আরপিএম। অনেকজন এই ব্লেডকে যে টাইল কাটার মেশিন হয় ওর মধ্যে ফিট করে আর এটাকে ইউজ করে। পুরো তো আপনাকে বলবো না, লেকিন কিছু ভাগ ওর মধ্যে সেফটি আছে, কেন কি ওইটাকে ওই এঙ্গেল গ্রাইন্ডারকে ধরবার জন্য ওর মধ্যে প্রপার একটা হ্যান্ডেল দেওয়া থাকে। তো ওই হ্যান্ডেলের মাধ্যমে হাতের মধ্যে প্রপার ওইটা খুব মজবুতির সাথে ধরতে হয়, কিন্তু এই এঙ্গেল গ্রাইন্ডার হাত থেকে ফসকে যাওয়ার বেশি চান্স আছে। তো আমি আপনাকে কখনো রেকমেন্ড আমি 15-20 দিন খুব কষ্টর মধ্যে ছিলাম। বাকি এটাকে ডাক্তার দেখকে আর এটা ঠিক করতে গিয়ে মোটামুটি আমার 1 মাস পর্যন্ত লেগে গেছে, 1.5 মাস, কিন্তু এখন প্রপার ঠিক হয়নি। যখন আমি এই ভিডিও তৈরি করছি এখন 2 মাস হয়ে গেছে, কিন্তু এখনও ওই জায়গায় চুলকুনি হয়, মানে ভিতরের দিকে এখনও কিছু অংশ ওর মধ্যে রিপেয়ার হতে বাকি আছে। তো বাকি আপনারা এই ব্লেড ইউজ করছেন, তো আমি আপনাদের কখনো রেকমেন্ড করব না কি এই এঙ্গেল গ্রাইন্ডারের মধ্যে লেগে ইউজ করুন। যদি আপনাদের এরকম কাঠ কাটবার জন্য যে সেটরিংয়ের কাঠ হয় ওই কাঠকে কাটবার জন্য এই ব্লেড লাগাবার ইউজ করবার প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে যে চপসাও কাটার হয় ওই চপসাও কাটার ইউজ করতে হবে। ওর মধ্যেও এই ব্লেড পাওয়া যায়, ওই ব্লেড লেগে আর চপসাও কাটারের মধ্যে আপনি খুব সেফটির সাথে কাঠ কাটতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। কিন্তু এই এঙ্গেল গ্রাইন্ডারের মধ্যে এই ব্লেড লেগে কখনো কাজ করবেন না, নাহলে কোনো এমন ক্ষতি হয়ে যেতে পারে, হয়তো পাও কেটে যেতে পারে, হাত কেটে যেতে পারে, বাকি শরীরের মধ্যে কোনো জায়গায় গ্রাইন্ডার ছিটকে গিয়ে পড়লে খুব অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আর খুব ডেঞ্জারাস এই এঙ্গেল গ্রাইন্ডারের ব্লেড, তো আপনাকে কখনো ইউজ করতে হবে না, আমি রেকমেন্ড করব না, কেন কি আমি খুব ওভার কনফিডেন্স হই আর এই ব্লেডকে এঙ্গেল গ্রাইন্ডারের মধ্যে লেগে কাজ করছিলাম। তো বন্ধুরা, আশা করব কি আমার এই ভিডিও এঙ্গেল গ্রাইন্ডারের সেফটি সাবধানী কেমন লাগলো, তাহলে ভিডিওকে লাইক করুন, নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে